তুমি কেমন আছো? এই আমি তো খুব ভালো আছি গো। তুমি কেমন আছো? এই তুমি তো বললে না তোমার ছেলেটা কেমন আছে? এই মনে আছে তোমার ছেলেটা কি দুষ্টু ছিল বাবা, এক নম্বরে বিচ্ছু ছিল। হ্যাঁ, ক্রিকেট যখন খেলতো বলটা কি করতো, দুম করে এসে আমার জানলাতে পড়তো। হ্যাঁ, আবার এসে বলতো আন্টি বলটা দাও না, বলটা দাও না। আমি তো দিতাম না, আমি লুকিয়ে রেখে দিতাম। হ্যাঁ, আমি দেবো কেন, আমার জানলাটা তো ভেঙে গেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলটা খুঁজতে, কিন্তু আমি লুকিয়ে রেখে দিতাম। আমি বলিনি না তোমাকে কোনোদিনও। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তো আর বলো না, বাবা মা বলতে অজ্ঞান। ও খুব ভালোবাসে, সব সময় মা 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 মা। হ্যাঁ হ্যাঁ, ভাত খাবে সেও মা খাইয়ে দেবে, পুতুল নিয়ে খেলবে তাতেও মা খেলবে ওর সাথে, সবকিছুতে মা। হ্যাঁ গো, না না, ওর আর কোনো ভাই বোন নেই। কেন কি হয়নি? হ্যাঁ, কেন কি, ও তো আমাদের সাথেই শুতো। হ্যাঁ, কি করে হবে আর বলো না। তারপর যখন কলেজে উঠলো, কলেজে উঠে মা কলেজে তুমিও চলো না। হ্যাঁ, তো বলে হ্যাঁ, হয় নাকি এটা, কলেজে আমি কি করতে যাব? হ্যাঁ, তা গেছিলাম একদিন। হ্যাঁ, গিয়ে নিচে দাঁড়িয়েছিলাম না, পুরো সময়টা দাঁড়িয়েছিলাম সকাল থেকে বিকেল অবধি। তারপর আমার মেয়ে বললো মা তুমি কত আমাকে ভালোবাসো। হ্যাঁ, আরে না না, শোনো আরেকটা কথা শোনো। আমার মেয়ে যখন জবের জন্য ইন্টারভিউ দিতে গেল, আমাকে বলছে মা তুমি যাবে। আমি বলছি কি বলছিস, তুই কি পাগলি হয়ে গেছিস, আমি তোর সাথে যাব? হ্যাঁ, তখন আমি বলছি ঠিক আছে চল, আমিও যাই, তোর চিন্তা কিসে। আমি গেলাম, ভেতরে ঢুকে গিয়ে বসলাম। ভেতরে ঢুকলাম, যখন ডাক আসলো আমিও সাথে সাথে ঢুকে পড়লাম। আমাকে ওরা খুব ভালোভাবেই বললো আপনি এখান থেকে চলে যান। আমি বললাম না না, আমি গেলে আমার মেয়ে ইন্টারভিউ দিতে পারবে না। তারপর খুব ভালো করে মিষ্টি করে বললো না গেলে এখান থেকে কেলিয়ে তোর চুলের মুঠি টেনে তোর পিঠে গুদুম করে মেরে তোকে ঘর থেকে বের করে দেবো। হ্যাঁ, তারপরে বেরিয়ে আসলাম, ব্যাস আমার মেয়ে তারপরে ইন্টারভিউটা দিল, জবটা হয়ে গেল। হ্যাঁ, এইরকম এত ভালোবাসে আমার মেয়ে।